ধর্মীয় আবেগ উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে উঠল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। সেই আবহেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়, এবার থেকে কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। প্রশাসনের যুক্তি, রেড রোডে নামাজের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রাখতে হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল জোহারের নামাজের জন্য নির্ধারণ করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে নামাজের আয়োজন করা হবে। আজ সকালে ঈদুল জোহারের পবিত্র নামাজ অনুষ্ঠিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভোর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। নামাজে অংশ নিতে হাজির হন হাজার হাজার মানুষ। ধর্মীয় আবেগ উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে ছিল কড়া নজরদারি। পুরো ব্রিগেড ময়দান এবং সংলগ্ন এলাকাকে কার্যত পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, র্যাব, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশ কর্মী। প্রশাসনের তরফে জানানো হয়, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথে বসানো হয় একাধিক চেকিং পয়েন্ট। প্রত্যেককে নিরাপত্তা পরীক্ষার জন্য দিয়েই মাঠে প্রবেশ করতে হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয় বলে প্রশাসন সূত্রের খবর। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালান। নামাজ শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ইমামরা। দেশের শান্তি, রাজ্যের উন্নতি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বহু মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে শহরের যানজট কমাতে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। অন্যদিকে বিরোধী মহলের একাংশের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রেড রোডের নামাজ সরিয়ে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও প্রশাসন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। সকাল থেকে নামাজ ঘিরে ব্রিগেড এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়। নামাজ শেষে ধীরে ধীরে মানুষ মাঠ ছাড়তে শুরু করলে ট্রাফিক পরিস্থিতিও স্বাভাবিক হয়। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো এবারের ঈদুল জোহারের নামাজ। প্রশাসনের দাবি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। का हुक्म बहुत बड़ा फरीजा हम लोग अदा करने हैं। अल्लाह का शुक्र है कि अल्लाह ताला ने हम लोग को जो है यहाँ पर पहुंचाया और आफियत से हम लोग एक दूसरे से मिलकर खुशी खुशी जा रहे हैं। ऐसा नहीं है, हाँ, हर चीज जो है फरमाया। और जो यहाँ का हुकूमत है, हुकूमत के साथ हम लोग जो कानून दिया उसके लिए हम लोग सब तैयार हैं। गाय को मना किया, गाय हम लोग छोड़ दिए, कोई बात नहीं है। ना ये असल वो हमारे मुसलमान भाई है, वो आए हुए हैं तो थोड़ा सा बातचीत, ऐसा कोई बात नहीं है। हम लोग सभी एक साथ स्टेज में नमाज पढ़े, एक दूसरे से गले मिले और भाईचारगी के साथ जा रहे। इस्लाम इसी का नाम है और हम सब अल्लाह के बंदे हैं। जो कुछ हुआ अल्लाह ने पहले किया, आज जो कुछ हो रहा है वो भी अल्लाह कर रहे और आइंदा जो कुछ होगा वो भी अल्लाह करे।